7 দিনের জন্য বাড়িতে গিয়েছিলাম। তো 7টা দিন যে কীভাবে দেখতে দেখতে শেষ হয়ে গেল বুঝলামই না। আর বাড়িতে গেলে তো বাবা মার এত যত্নে থাকি, তো এই জন্যই বুঝি নাই কীভাবে দিনগুলা শেষ হয়ে গেছে। মেয়েটাকে নিয়ে যখন জার্নি করি তখন আমার সবসময় খালি ভয় লাগে যে কখন যে গাড়ির মধ্যে কান্নাকাটি শুরু করবে, তো এই ভয়ে আমি আসি। তো যাই হোক, তারপর তো বাসায় এসে দেখলাম যে কয়েকদিনের জন্য গেছি ঠিক আছে, কিন্তু এসে দেখি সব ময়লা হয়ে আছে, এত ময়লা। আমি এখানে গজার দিতেছি আর আমার মেয়ে আমার কোলে আসার জন্য একদম আমার কাছে চলে আসছে। হ্যান্ড ছাড়া বা কেউ তো নাইও যে তার কাছে দিয়ে আমার ছোট বাচ্চা নিয়ে একা একা থাকা। আগে মনে হইতো, এখন বুঝতেছি বাচ্চা নিয়ে সংসার করা কি এমন, দূরে থাকা কি এমন কষ্টের। বাচ্চাদের খাবে, ঘুমাবে, আবার উঠবে, একটু খেলবে, আবার ঘুমাবে। তো যেরকম তাদের এটা ভাবতাম, ওই আপুরা দয়া করে আমায় ক্ষমা করে দিন, কারণ এখন আমি বুঝতেছি যে আসলে বাচ্চারা শুধু খায় দায় আর ঘুমায় না, কতটুকুতে জ্বালায়, ঘুমায় তো নাই, শুধু জ্বালাই বেশি। তো যাই হোক, আসার পরের দিন তো আবার কাজ শুরু। এখানে কিছু সব বাজার সদাই করে নিয়ে আসছিলো, আর আমি বাসার থেকে চাল নিয়ে আসি। আমরা বাইরের চাল কিনে খাই না, বাড়ির একদম হাতের চাল খাই, সেটাই নিয়ে আসছি। তো এগুলো উঠায় রাখছি। আর কিছু সবজি আনছিল, সবজিগুলা প্যাকেটের মধ্যেই ছিল, আমি কালকে একদমই সময় পাই না এগুলা বের করার। আর কিছুদিন আগের আলু দেখেন একদম গাছ হয়ে গেছে। তো যাই হোক, তারপর আমি সবজিগুলো আলাদা করে রাখতেছিলাম। টমেটো, তারপর হচ্ছে বেগুন, করলা আনছে। আর একটা বেগুন দেখেন একদিনের মধ্যেই নষ্ট হয়ে গেছে, তো এটা ফেলাই দেওয়া লাগবে। আর এগুলো আমি সবগুলো সাজিয়ে রাখতেছিলাম। আর কিছু পলিথিনও রাখতেছিলাম, পলিথিনগুলো কিন্তু খুবই দরকারি, খুবই কাজে লাগে। আর কিছু দুধ ছিল এখানে, ওটাও আমি গরম করে রাখতেছিলাম। কালকে রাতে দুধ জাল দিলাম খাওয়ার জন্য, তো খাওয়ার পরে অল্প কিছুটা ছিল, তো ওইটা সকালে আমি জাল দিতেছিলাম। আর জাল দিতেই দেখলাম এভাবে নষ্ট হয়ে একদম ছানা কেটে গেছে। তো এরকম ছানা কেন কেটে গেল এটা বুঝলাম না। সকাল সকালই তো জাল দিতেছিলাম, তারপর নষ্ট হয়ে গেছে। আর এরকম ছানা তো আমার বাসায় কেউই পছন্দ করে না, এখন এইটুকু আমার ফেলে দেওয়া লাগবে। তবে কেন নষ্ট হইলো কারণটা কিছুই বুঝতেছি না। আর সকালে উঠে আমি লাউ দিয়ে মাছ রান্না করছিলাম, আর সেটাই খাওয়ার জন্য বসছি। দেখেন লাউওয়ালা বলে দিছে যে লাউ নাকি অনেক সিদ্ধ হবে, কিন্তু লাউ মোটামুটি সিদ্ধ হয়েছে আর কি, চাপ দিলে গলে, এমনিতে গলে যায় না। লাউ যদি গলে যায় তাহলে ওই তরকারিটা অনেক স্বাদ হয়। আর মোটামুটি সিদ্ধ হয়েছে, তারপর মোটামুটি ভালোই লাগে।